বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের দেখাবো গরুর মাংস দিয়ে ডাল ছাড়া খিচুড়ি। তেজপাতা 3-4টা দিলাম, সাদা এলাচ দিলাম 2-3টা এলাচ, দারচিনি নিলাম 2-3 পিস। এখন আদা দিলাম দেড় চা চামচ, রসুন দিলাম 1.5 চা চামচ, পেঁয়াজ বাটা 1.5 চা চামচ, লবণ স্বাদ মতো 1 চা চামচ একটু বেশি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর হলো একটু টমেটো বাটা। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। একটু পানি দিয়ে মশলাটা কষাতে থাকবে। এখন 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া বলতে ভুলে গেছি, এটা দিয়েছি। কষানো হয়ে গেছে মশলাটা। এখন 1 কেজি পরিমাণ মাংস কষাবো। গরুর মাংস কষানো হয়ে যাচ্ছে। এখন 2 মগ পানি দিয়ে, গরম পানি দিয়ে কষাতে থাকবে। পুরোপুরি একদম নরম সিদ্ধ হয়ে গেলে যে মগ দিয়ে 2 মগ, আধা কেজির মগ কষতে থাকুক। মাংসটা কষানো হয়ে গেল, একটু ঝুলঝুলি থাকবে, খিচুড়ির সাথে যাবে তো। এখন এটা সরিয়ে খিচুড়ি বসাবো। এখন খিচুড়িটা করব। 1/2 কাপের মতো সয়াবিন তেল দিলাম, একটু 1 চা চামচের মতো দিলাম ঘি। এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে বেরেস্তার মতো করব। দারচিনি, আচ্ছা একটু এলাচ, এখন 1 চা চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো 1 চামচ একটু বেশি, পেঁয়াজ বাটা, আদা বাটা, এটা হলো জিরার গুঁড়া, এটা হলো লবণ, সবগুলো দিয়ে কষিয়ে নিতে হবে। খিচুড়ির মশলাটা কষানো হয়ে গেল। এখন 2 কাপ কালিজিরা চাউল দিয়ে পানি নিগড়িয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। কষানো হয়ে গেলেই 3.5 কাপ পানি দিব। কষানো হয়ে গেল। এখন যেহেতু 2 কাপ চাউল ছিল, এখন 3.5 কাপ পানি দিব। এখন 15-20 মিনিট লাগবে, হয়ে যাবে। খিচুড়ি গোয়িং টু কমপ্লিট। এখন মাংসটা ঢেলে দিব। কষানো মাংসটা এইভাবে খেয়ে দেখবেন, ডাল ছাড়া খিচুড়ি খুব মজা হয়। এখন কষানো মাংসটা ঢেলে দিলাম, এটা 10-15 মিনিট থাকলেই হয়ে যাবে। এখন একটু কাঁচামরিচ ছড়িয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম, লাস্ট ফিনিশিং। খুব মজা হবে, এভাবে করে খেয়ে দেখবেন, খুব মজা হবে। এই তো কমপ্লিট। পরিবেশনের পালা।
ও কাঁচামরিচ তো দিলাম না। হুম। এইভাবে পরিবেশন করবেন। আমাদের শশা আনতে হবে, শশা দিয়ে খেয়ে দেখবেন, শশাটা খুব মজা লাগে।